হ্যালো কলিজার ভাই ব্রাদার, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো। ওয়েলকাম টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা দেখাবো কিভাবে মরিচবাতি তৈরি করা যায়, কিভাবে মরিচবাতি পেঁচানো হয়, এছাড়াও মরিচবাতি নষ্ট হয়ে গেলে কিভাবে মরিচবাতি অতি সহজে ঠিক করা যায়, এছাড়াও কিভাবে ক্যাপাসিটরের সাহায্যে মরিচবাতির আলো বাড়িয়ে নেওয়া যায়, সেটাই আজকে আপনাদেরকে দেখানো হবে। তো প্রথমে আমরা চেক করব আসলে একছড়া মরিচবাতি যখন বানানো হয় তখন কিভাবে আসলে লাইনে দেওয়ার আগেই চেক করা যায়। তো দেখুন, একছড়া মরিচবাতি আমরা আসলে বানিয়ে ফেলেছি। এখন টেস্টার দিয়ে আমরা একটা টুপিন প্লাগের এক সাইডে আমরা দেখলাম যে টুপিন প্লাগটা ঠিক আছে কিনা। এখন আমরা যে কাজটা করব, আমরা মরিচবাতির যে প্লাস সাইডে আমরা আসলে একটা তার লাগিয়ে দেব টুপিন প্লাগের, মানে এসি কর্ডের, আর মাইনাস পাশটা আমরা আলাদা করে রাখবো। আসলে এই বাতি ছড়া পেছানোর পরবর্তীতে ঠিক আছে কিনা সেটা আমরা আসলে দেখতে চাই। তো দেখুন, টেস্টারে কিন্তু আলো জ্বলতেছে, মানে আমরা বুঝতে পারতেছি যে এক সাইড থেকে আরেক সাইডে কারেন্ট চলে এসেছে। তো দেখুন, বাতিগুলো কিন্তু হালকা হালকা জ্বলতেছে। তো এইভাবে আপনারা চেক করতে পারেন। আসলে নষ্ট হয়ে গেলে মরিচবাতি কীভাবে চেক করা যায় সেটাই আপনারা এখন দেখে নিন। তো এরকম করে আপনারা আসলে ক্যাপাসিটর কিংবা ডায়োড ছাড়াই এরকম মরিচবাতি চেক করতে পারেন। টুপিন প্লাগ মানে টু কালার বাতিগুলো, ওয়ান কালারগুলো এই একই সিস্টেম। এখন আমরা যে কাজটা করব, আসলে দেখুন একছড়া মরিচবাতি আমরা এখন জ্বালিয়ে দেব। তো এই মরিচবাতি জ্বালানোর পরবর্তীতে দেখুন শুধুমাত্র ডায়োড দিয়ে জ্বালানো হয়েছে, তাই কিছু কিছু বাতি এক কালার জ্বলতেছে, আসলে দুই কালার কিন্তু জ্বলতেছে না। এইরকম যদি হয়ে থাকে, অনেকেই ডেকোরেশনের কাজগুলো করেন যারা আসলে এরকম এক কালার কিছু কিছু বাতি জ্বলে থাকে, তার জন্য ভালো দেখায় না, আর পরবর্তীতে এই বাতিগুলো কেটে যেতে পারে। এর জন্য আমরা একটা 400 ভোল্ট অথবা 450 ভোল্ট যে কোনো মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ব্যবহার করব। আসলে 2.5 থেকে যত বেশি মাইক্রোফ্যারাড দেবেন তত বেশি আরও আলো বাড়বে, কোনো সমস্যা হবে না। তো আমরা এখন 400 থেকে 450 ভোল্টেজের একটা ক্যাপাসিটর নেব। এর কিন্তু কম ভোল্টেজ আপনারা নেবেন না। এখন আমরা যে কাজটা করব, দেখুন ডায়োডের যে প্লাস আর মাইনাস, যে সাইডে ক্যাপাসিটরে আসলে প্লাস মাইনাস আছে সেটা লাগিয়ে দেব। মানে মরিচবাতির প্লাস মাইনাস যেখানে ডায়োডের প্লাস মাইনাসের সাথে লেগেছিল সেখানে আমরা একটা 400 ভোল্ট ক্যাপাসিটর সংযোগ করে দেব। তো ক্যাপাসিটর আপনারা সংযোগ করার পরবর্তীতেই দেখবেন এই আলো আরও বেড়ে গেছে, আর প্রত্যেকটা বাতি আসলে টু কালার জ্বলতেছে। আসলে এটা আমার কথা না, এখনই আপনারা দেখতে পাবেন একদম পরীক্ষা সহকারে। তো দেখুন আলো কিন্তু ওয়াও, অসাধারণ আলো জ্বলতেছে, আর প্রত্যেকটা বাতি টু কালার জ্বলতেছে। আলোর পরিমাণও বেশি হবে, আর এটা আসলে হাই ভোল্টেজেও কিন্তু কখনো কাটবে না, আর অনেক দিন টেকসই হবে। এখন আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে মরিচবাতি পেঁচানো হয়। আসলে অসাধারণ একটি টেকনিক আছে, দেখুন আপনারা দেখলে আপনারা পারবেন। তো পেঁচানোর কন্ডিশন আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দরভাবে পেঁচানো হয়েছে। তো এখানে আমরা যে কাজটা করতেছিলাম, দেখুন আগে পেঁচানোর পরবর্তীতে আসলে অসাধারণ চেইনের মতো একদম পেঁচানো হয়েছে। তো দেখুন কত স্পিডে আসলে পেঁচানো যায় সেটাই আপনাদেরকে দেখাবো। অনেক অল্প সময়ে আপনারা এরকম পেঁচাতে পারেন। তো এই মরিচবাতি যদি আপনাদের দরকার হয় তাহলে অবশ্যই আমাদের কাছে কমেন্টস করবেন, অথবা আমাদের ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। মরিচবাতি বিষয়ে যে কোনো ধরনের মন্তব্য থাকলে অথবা যে কোনো ধরনের কথা থাকলে অবশ্যই আপনারা আমাদের কাছে করতে পারেন। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ফটাফট কমেন্ট করে ফেলুন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকে আমরা বিদায় নেব, আর নতুন পরবর্তীতে ভিডিওতে আপনাদের জন্য আবার রয়েছে আলাদা স্বাগত। ধন্যবাদ সবাইকে।